মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ও পাকিস্তানকে অনেকটাই কাছাকাছি আসতে দেখা গিয়েছে। এমনকি উভয় দেশের কর্তা ব্যক্তি আধিকারিকদের মধ্যে ভালো যোগাযোগও তৈরি হয়েছে। আর এবার তো সেই পাকিস্তান আরও এক ধাপ এগিয়ে গেল। যদি ভারত বাংলাদেশ আক্রমণ করে তাহলে পাকিস্তান পূর্ণ শক্তিতে ঢাকার পাশে থাকবে। এতদিন ভারত বন্ধুত্ব শব্দটা ব্যবহার করেছে ঢাল হিসেবে, কিন্তু বাস্তবতা বলছে এই বন্ধুত্বে লাভ হয়েছে একপাক্ষিক। সীমান্ত, পানি, বাণিজ্য, ট্রানজিট সব ক্ষেত্রেই বাংলাদেশ দিয়েছে, আর ভারত শুধু নিয়েছে। দিন যত যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক ততই অবনতির দিকে যাচ্ছে, কারণ বাংলাদেশ আর আগের মতো মাথা নত করছে না, আর ভারত ঠিক এই বিষয়টাই মেনে নিতে পারছে না। তারা চায় বাংলাদেশ আবার আগের মতো আজ্ঞাবহ থাকুক, কথা না বলুক, অন্যায় সহ্য করুক। কিন্তু সেটা আর হচ্ছে না বলেই শুরু হয়েছে নতুন নাটক, মিডিয়া প্রপাগান্ডা, ভয় দেখানো আর যুদ্ধের হুমকি। তবে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশের পক্ষে পাকিস্তানের অবস্থান। সাম্প্রতিক বক্তব্যে পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে তারা চুপ থাকবে না। এমনকি মিসাইল হামলার পাল্টা জবাবের কথাও উঠে এসেছে। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ও পাকিস্তানকে অনেকটাই কাছাকাছি আসতে দেখা গিয়েছে। এমনকি উভয় দেশের কর্তা ব্যক্তি আধিকারিকদের মধ্যে ভালো যোগাযোগও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অনেককেই বলতে শোনা গিয়েছে, বর্তমান বাংলাদেশকে আসলে পেছন থেকে চালনা করছে পাকিস্তান। আর এবার তো সেই পাকিস্তান আরও এক ধাপ এগিয়ে গেল। যদি ভারত বাংলাদেশ আক্রমণ করে তাহলে পাকিস্তান পূর্ণ শক্তিতে ঢাকার পাশে থাকবে। এই মন্তব্যই শোনা গেল পাকিস্তান মুসলিম লীগ বা PML নেতার মুখ থেকে। পাকিস্তান মুসলিম লীগ যুবদলের প্রেসিডেন্ট কামরান সাঈদ উসমানীকে বলতে শোনা যায়, যদি ভারত বাংলাদেশ আক্রমণ করে তাহলে পাকিস্তান পূর্ণ শক্তিতে ঢাকার পাশে থাকবে। শুধু তাই নয়, ওই নেতার মুখে আরও শোনা যায়, ক্ষেপণাস্ত্র বাহিনী প্রস্তুত, অখণ্ড ভারতের আদর্শের ভিত্তিতে ভারতের পরাধীনতা মেনে নিতে রাজি নয় পাকিস্তান ও বাংলাদেশ। যদি ভারত বাংলাদেশের স্বায়ত্তশাসনের ওপর আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের ওপর বিদ্বেষপূর্ণ দৃষ্টি ফেলে, তাহলে পাকিস্তানের জনগণ, পাকিস্তানি বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্রগুলি তোমাদের থেকে দূরে নয়। ওই নেতার মুখে আরও শোনা যায়, ওসমান হাদিকে তো শহীদ করে দিয়েছে, কিন্তু তার ভাবনাকে শহীদ করতে পারেনি। আমি আমার বাংলাদেশি ভাই বোনেদের বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। পাকিস্তানের মানুষ ও সেনা আপনাদের সঙ্গে রয়েছে। যদি কেউ বাংলাদেশের ওপরে চাপ দেবার চেষ্টা করে, অ্যাটাক করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে থাকবে। কি বলছেন PML যুবদলের নেতা কামরান সাঈদ उस्मानी, শুনবো। अब पाकिस्तान और बांग्लादेश का बचा बचा जो है वो उस्मान हादी है। उस्मान हादी को तो शहीद कर दिया, लेकिन उसकी सोच को शहीद नहीं कर सके। आज मुकम्मल तौर पे भारतीय आजादी जो है उसको रिजेक्ट कर चुकी है बांग्लादेश की अवाम, मुकम्मल तौर पे रिजेक्ट कर चुकी है। और मैं अपने बांग्लादेशी बहन भाइयों को कहना चाहता हूं कि हम आपके साथ खड़े हैं। पाकिस्तानी अवाम, पाकिस्तान और पाकिस्तानी अफवाज आपके साथ खड़ी है। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पर अटैक करने की कोशिश करेगा, तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। ऑपरेशन मार्काए हक बुनियानुल मरसूस के अंदर जिस तरह हमने आपको नाको चमने चबवाए थे ना, वो दोबारा कर लेंगे, कोई बड़ी बात नहीं है। अब बांग्लादेश को तालीम, तिजारत, टेक्नोलॉजी और दिफा में पाकिस्तान के साथ अपने ताल्लुकात को फरोग देने की जरूरत है। और ये कोई नफरत का पैगाम नहीं है, ये किसी मुल्क के खिलाफ इत्तेहाद नहीं है, ये हमारा बुनियादी दिफाई हक है जिसकी हम बात करें। पाकिस्तान का बांग्लादेश के साथ ताल्लुक 1947 के अंदर जो ताल्लुक कायम हुआ था, वो किसी एक फर्द के लिए नहीं था, ना वो किसी एक हुकूमत के लिए था, वो एक नजरिए के लिए था, एक सोच के लिए था और एक उसूल के ऊपर सारी स्ट्रगल थी और जो सारे मामला थे। तो मेरे भाई उस्मान हादी, आपने एक क्लियर मैसेज दे दिया, और वो क्लियर मैसेज अपनी शहादत के बाद आपने ये दिया कि कौमें जो है वो गोलियों से नहीं, खामोशी से गुलाम बनती हैं। अब पाकिस्तान, बांग्लादेश, ये जो अखंड भारत आइडियोलॉजी है, इसकी गुलामी को पूरे खित्ते के अंदर एक्सेप्ट नहीं करेगा इंशाल्लाह। अल्लाह ताला मेरे भाई उस्मान हादी को करवट करवट जन्नत नसीब करे, और मुझे, पाकिस्तान को, बांग्लादेश को अपने भाई से इस जुदाई पर सब्र जमील अता फरमाए। पाकिस्तान जिंदाबाद, बांग्लादेश जिंदाबाद। শুনলেন তো ওই PML যুবদলের নেতার বক্তব্য। ভাবুন, বাংলাদেশের প্রতি কি দরদ, ভালোবাসা যেন উপচে পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান বাংলাদেশ ও পাকিস্তান যে কতটা কাছাকাছি এসেছে, এই বক্তব্য তারই প্রমাণ। বাংলাদেশ যুদ্ধ চায় না, কিন্তু দুর্বল নয়। আর পাকিস্তান যা বলেছে সেটা কোনো আবেগী হুমকি নয়, বরং কূটনৈতিক বার্তা। বার্তাটা পরিষ্কার, একতরফা দাদাগিরি করলে তার জবাব আসবে। আর এই জবাবের কথা শুনেই ভারতীয় মিডিয়ার কাঁপুনি শুরু হয়েছে। বাংলাদেশ আজ আর সেই আগের বাংলাদেশ নেই। অর্থনীতি, সামরিক সক্ষমতা, কূটনৈতিক অবস্থান, সব দিক থেকেই দেশটা বদলে গেছে। আজকের অন্তর্বর্তী সরকার আগের মতো নতজানু নয়, চাপের সামনে মাথা নোয়ানো নয়, বরং
শক্ত অবস্থান নেয়াই এখন বাংলাদেশের নীতি। আর এই পরিবর্তনটা ভারত সহ্য করতে পারছে না। সবশেষে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ কারো শত্রু হতে চায় না, কিন্তু কারো উপনিবেশও হবে না। বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে, দাদাগিরি নয়। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।